অশান্তির কারণের জন্য আজকে আবার এক্সপোর্ট শুরু হলো, কিছু বলবেন আমাদের এই সম্বন্ধে? আমাদের গত বৃহস্পতিবার দিন লাস্ট এক্সপোর্ট হয়েছিল। তারপর আমাদের শনিবার দিন 3টে গাড়ি প্যারিসেবল আইটেম এক্সপোর্ট হয়েছিল। তা যাই হোক, শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল এবং সাপ্তাহিক ছুটি মাঝখানে শুক্রবার দিন পড়ে গেছিলো। তা যাই হোক, আজকে সেটা চালু হলো। 11:10 থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি এবং বাংলাদেশের পরিস্থিতি অতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে। মোট বর্ডার কত গাড়ি দাঁড়া ছিল? মোট গাড়ি এখানে দাঁড়িয়েছে 300 থেকে 350 গাড়ি দাঁড়িয়েছে। আপনাদের কেমন ক্ষতি হলো? ক্ষতিতে এখন যেটা স্ট্যাটিক্স দেখতে হবে, সেটা কাস্টমসের ডাটাতে দেখে বোঝা যাবে যে কত পরিমাণ রেভিনিউ ক্ষতি হয়েছে, সেটা দেখে নিয়েই বলতে হবে। যার পরে আইডিয়া আপনাদের হয় না? আইডিয়া কী করে বলবো? কাস্টম দিয়েই জানতে হবে আমরা। আচ্ছা, এই আজকে এক্সপোর্ট শুরু হলো, এটা কেমন লাগতেছে আপনার এখন? যাক, আমরা খুশি হয়েছি। আমাদের এই অঞ্চলের সব সাধারণ লোকরা সবাই এর সাথে যুক্ত। এখানে লেবার থেকে শুরু করে আমরা এক্সপোর্টার, ক্লিয়ারিং এজেন্ট যারা আছে সবাই যুক্ত এবং গাড়ির মালিকরাও যুক্ত এর সাথে। যাই হোক, আজকে এক্সপোর্টটা চালু হলো। এক্সপোর্ট চালু হওয়াতে শান্তবাবু, আপনি তো চাংড়াবান্ধা এক্সপোর্টের জয়েন্ট সেক্রেটারি, এই যে দীর্ঘদিন দিয়ে এক্সপোর্ট বন্ধ ছিল, এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ, দীর্ঘদিন বলতে আমাদের এক্সপোর্ট বন্ধ ছিল 3 দিন, আর আজকে আমাদের 11:20 এক্সপোর্ট চালু হলো। আমাদের গাইডলাইনে আছে আজকে 11টা থেকে 3টে অবধি এক্সপোর্ট হবে। এভাবেই চলবে, স্বাভাবিক বর্ডার হলো আর কি। 3 দিন বন্ধ থাকাতে চাংড়াবান্ধা জনজীবন অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো এবং বাংলাদেশের সেম একই কেস। তো এখন সবাই খুশি আছে, আমরা এক্সপোর্টাররাও খুশি আছি। তা আজকে যে এক্সপোর্ট চালু হলো, কেমন লাগতেছে আপনাদেরকে? ভালোই লাগতেছে। তা আজকে কত গাড়ি এক্সপোর্ট হবে আইডিয়া? আজকে তো ইম্পোর্টও শুরু হয়ে গেছে। ইম্পোর্টও মোটামুটি বাংলাদেশের ওই পাশে আমাদের কাছে যেটা খবর আছে 100-র মতো গাড়ি আছে। আর আমাদের ইন্ডিয়াতেও মোটামুটি 50-60টা আজকে গাড়ি আছে, কম আছে। তা কত গাড়ি আজকে এক্সপোর্ট হতে পারে আপনাদের? যা হবে যতটা হয়, আজকে টাইম কমিয়ে দিয়েছে। তা আপনাদের তো প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচুর ক্ষতি, রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। তাই এখন আপনাদের বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে? এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। ছাত্র আন্দোলন এখনও চলছে।